আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সকল শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে আমি নিয়ে এসেছি 2 অনুশীলনী সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 5 নং প্রশ্নের সমস্যার সমাধান। তো এখানে দেখো 5 নং সমস্যাটা এরকম যে q ইকুয়াল টু xy এবং r ইকুয়াল টু mnl হলে pq এবং p of q এবং p of r নির্ণয় করো। p of q আর p of r এগুলো কি? p of q হচ্ছে q এর পাওয়ার সেট এবং p of r হচ্ছে r এর পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো এখন আমরা প্রথমে p of q এর মান বার করি, মানে ওরা পাওয়ার q এর পাওয়ার সেট নির্ণয় করি। এখানে ধরো এখানে আমরা লিখলাম যে দেওয়া আছে q is equal x y, তাহলে p of q অর্থাৎ পাওয়ার সেট মানে q এর পাওয়ার সেট। q এর পাওয়ার সেট কোনটি? আমরা এখানে লিখবো যে সরি, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। দেখো সর্বপ্রথম দিলাম মনে করো ফাঁকা সেট। সর্বপ্রথম তোমরা যে কোনো জায়গায় ফাঁকা সেট দিলে পারবে, হয় ফার্স্টে অথবা লাস্টে। এখানে সর্বপ্রথম দিলাম ফাঁকা সেট, তারপর দিলাম x y x y। দেখো এখানে আমাদের মূলত এই যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা কিভাবে কি করা হয় জানো? পাওয়ার সেটের উপাদান সংখ্যা কাউন্ট করা হয় 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n হচ্ছে মূল সেটের উপাদান কয়টি। এখানে দেখো মূল সেটের উপাদান মনে করো লিখলাম মূল সেটের উপাদান x এবং y, অর্থাৎ দুইটি। সুতরাং 2 টু দি পাওয়ার n সমান হবে দুইটি সমান n, ধরো যেহেতু এখানে n 2 টু দি পাওয়ার n সমান হবে 2 স্কয়ার ইকুয়াল টু 4। দেখো এখানে ফাঁকা সেট একটা x একটি, y একটি, xy আর একটি, অর্থাৎ এটি হচ্ছে q এর পাওয়ার সেট। অর্থাৎ ফাঁকা সেট q এর পাওয়ার সেট বা যে কোনো সেটেরই পাওয়ার সেটে মনে করে এভাবে ফাঁকা সেট একটা থাকবে এবং একটা একটা করে কাউন্ট হবে। এখানে তোমরা p পাওয়ার সেট r এর পাওয়ার সেট, এখানে যেহেতু 3টা উপাদান আছে, এটা করতে তোমরা বুঝবে যে এটা কিভাবে করা যায়। তো এখন আমরা p of r, অর্থাৎ এখানে যদি আমরা r ইকুয়াল টু, এটা মুছে দেই তাহলে তোমাদের সুবিধা হবে। এটা তুলে নাও, একটা স্ক্রিনশট তুললেই ভালো হয়। এটা আমরা মুছে দেই। এখন যদি মনে করো এখানে আমরা লিখি যে দেওয়া আছে r ইজ ইকুয়াল m n এবং l, তাহলে p of r অর্থাৎ r এর পাওয়ার সেট কি হবে। এখন সর্বপ্রথম ধরো আমরা ফাঁকা সেটটা সর্বপ্রথম দিয়ে দিলাম, তারপর দিলাম মনে করো m। সকল উপাদান লিখতে হবে, পাওয়ার সেটের হচ্ছে সকল উপাদান। এইটার সঙ্গে এইটা ধরো m n লিখবো, m l আবার লিখতে হবে। এবারে সকল উপাদান ভেঙ্গে সকল উপাদানকে লিখতে হবে। দেখো এখানে তোমরা বুঝবে উদাহরণের মাধ্যমে n এবং দিব l। এখন আবার দেখো সিঙ্গেল ভাবে একটা একটা করে দিয়ে দিয়েছি m n l এবং ফাঁকা সেট। এই তিনটা না থাকলে কিন্তু সেটটা ফাঁকা থাকবে, এই জন্য ফাঁকা সেট m একটি সেট, এই দুইটা এবং ফাঁকা সেট ছাড়া, এভাবে 3টা সেট দিয়ে দিলাম। এখন আবার দিব আমরা m n, আবার দিলাম m l, m n m l, আবার n l n l। দেখো আমরা এখানে n এবং m দিব না, কারণ m n এখানে আছে এবং n l দিয়েছি, l n দেওয়ার প্রয়োজন হবে না। তো এভাবে দেখো আমরা এবং সম্পূর্ণ সেটটা আমরা লিখতে হবে। এখানে মানে এখানে লিখি m n এবং l। তো এটার সত্যতা কিভাবে যাচাই করবো যে এটাই উপাদান সংখ্যার মাধ্যমে এটা বুঝতে পারবো আমরা সহজে যে এই প্রশ্ন আমার হয়েছে, উপাদানগুলো সঠিকভাবে মান নির্ণয় করা হয়েছে। দেখো এখানে
উপাদান কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8। আমরা আগেই বলেছি যে পাওয়ার সেটের উপাদান নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে মূল উপাদান অর্থাৎ n কয়টি? 1 2 3 m n l তিনটি, n হচ্ছে তিনটি, 2 টু দি পাওয়ার n অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 2 কিউব ইকুয়াল টু 8, 8টি হবে। দেখো এখানে আমরা 1 2 3 4 5 6 7 8, 8টি নির্ণয় করে ফেলেছি। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এটা ছিল তোমাদের পি অফ কিউ। পি অফ কিউ এর পি অফ কিউ অর্থাৎ কিউ এর পাওয়ার সেট আমরা আগে নির্ণয় করেছি, এবং এটা হলো পি অফ আর অর্থাৎ আর এর পাওয়ার সেট। তোমরা আশা করি বুঝেছো, আর না বুঝলে আমাকে বলবে। তোমরা এটা ক্যাপচার করো এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।